গরম গরম ভাতের সাথে যদি পাওয়া যায় এই রকম একটা ঝালঝাল ভর্তা তো কেমন হয় বলুন তো। মাওয়া ঘাটের ইলিশ লেজার ভর্তার কথা বহুবার শুনেছি, তবে গিয়ে খাওয়ার অভিজ্ঞতা আজও হয়নি আমার। তাই মাঝে মধ্যে বাড়িতে ইলিশ মাছ আসলে আমি লেজা ভর্তার রেসিপিটা বাড়িতেই বানিয়ে থাকি। আজকে ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম একটা ছোট্ট ইলিশ মাছের টুকরো ফ্রিজে পড়ে রয়েছে। তো ভাবলাম এই ছোট্ট মাছটা দিয়ে কী বা বানাই। তাই ভাবলাম ওই লেজা ভর্তার রেসিপিটা এই মাছটা দিয়েই বানানো যাক। তার জন্য মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে মাছটা ঠান্ডা হলে সমস্ত কাঁটা বার করে নিয়েছি। এরপর মাছের মধ্যে দিলাম কিছুটা কোচানো পেঁয়াজ, কিছুটা ধনেপাতা কুচি, দুটো শুকনো লঙ্কাকে ভেজে নিয়ে 1 চামচ নুনের সাথে লঙ্কাগুলোকে ভালো করে ভেঙে গুঁড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। ব্যাস, আমি আর কিছু অ্যাড করছি না। অনেকে এর মধ্যে একটু রসুন ভেজে অ্যাড করেন, তবে রসুনটা দিলে মাছের গন্ধটা অনেকটাই ঢাকা পড়ে যায়, তাই আমি রসুনটা অ্যাড করি না। রসুনটাকে আমি অ্যাভয়েড করি। তো আমার ভর্তাটা মাখা হয়ে গেছে, ভর্তাটা একদম তৈরি। এরপরে এই গরম গরম ভর্তাটাকে সার্ভ করব গরম গরম ভাতের সাথে। তো প্লেটে 2 হাতা ভাত, সাথে রয়েছে গরম গরম ভর্তা এবং উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। ব্যাস, আমার তো আর কিচ্ছু চাই না। এই এক পদেই প্লেটের সমস্ত ভাত কখন যে নিমেষের মধ্যেই শেষ হয়ে যায় বোঝাই যায় না। রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন।